This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চায়ের দোকানে হোক কিংবা শপিং মলে, এখন আমরা সবাই কিন্তু অনলাইনে এই যাবতীয় ট্রানজ্যাকশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা যখন কোনো বড় লেনদেন হয়, অর্থাৎ বেশ অনেক হাজার টাকা বা লাখ টাকার লেনদেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ভরসা নগদ টাকাই। তাই এটিএম থেকেও যেরকম ক্যাশ টাকা তোলাও উঠে যায়নি, তেমনি টাকার ওপর ভরসাও কিন্তু লোকজনের উঠে যায়নি। কিন্তু আপনি কি জানেন যে আপনার বাড়িতে যে টাকা রয়েছে তার জন্য ইনকাম ট্যাক্স আপনার বাড়িতে হাজির হতে পারে এবং সেই টাকা বাজেয়াপ্ত করে নিতে পারে, কিংবা আপনার উপরে চড়া জরিমানা বসানো হতে পারে? কি ব্যাপারটা জানেন? আসলে অনেকেই বাড়িতে বেশ টাকা জমা রাখেন, অনেকে কারোর ব্যবসার দরকারে কিংবা সামনেই খরচ রয়েছে তার জন্য টাকা জমা রাখেন। কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা রাখলে আয়কর দফতর কিন্তু আপনার বাড়িতে হানা দিতে পারে, এমনকি মোটা অঙ্কের জরিমানাও করতে পারে। ঠিক কতটা সেই টাকার অঙ্ক? আয়কর আইনি বা কী বলছে নগদ টাকা রাখা নিয়ে? বি ফর বিজনেসে আপনাদের আজ জানাবো সেই তথ্যই। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। আসলে বাড়িতে টাকা রাখার কোনো সীমা নেই। আপনি 10,000 টাকা কিংবা 10 লাখ টাকা কিংবা 10 কোটি টাকাও রাখতে পারেন। তবে এক্ষেত্রে একটাই শর্ত রয়েছে, এই যে টাকা রাখছেন আপনি, তার বিশ্বাসযোগ্য কোনো উৎস থাকতে হবে। আপনাকে ব্যাখ্যা দিতে হবে এই টাকা কোথা থেকে এসেছে। আয়কর আইনের 68 এবং 69-এর বি ধারায় বলা হয়েছে, যদি বিপুল পরিমাণে অর্থ পাওয়া যায় আপনার বাড়ি থেকে এবং এর উৎস অর্থাৎ কোথা থেকে এই টাকা এসেছে তা আপনি বলতে না পারেন, তাহলে এটা হিসেব বহির্ভূত অর্থ হিসেবেই গণ্য করা হবে, আর তখন এর ওপরে বসবে চড়া জরিমানা। যদি আপনার বাড়ি থেকে আয়কর দফতর টাকা উদ্ধার বা বাজেয়াপ্ত করে এবং আপনি সেই টাকার উৎস বা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ দিতে না পারেন, তাহলে কিন্তু উদ্ধার হওয়া টাকার ওপরে 84% পর্যন্ত কর ও জরিমানা বসতে পারে। এর মধ্যে সারচার্জ, সেস ও নানা পেনাল্টিও ধরা থাকে। অর্থাৎ ধরুন আপনার বাড়ি থেকে 10 লাখ টাকা পাওয়া গিয়েছে, কিন্তু আপনি বলতেই পারছেন না যে এই টাকা কোথা থেকে এসেছে, তাহলে আপনার যেই 10 লাখ টাকা রয়েছে তার 84% অর্থাৎ 8.4 লক্ষ টাকা পর্যন্ত কর ও জরিমানা হতে পারে এবং এই জরিমানা করবে আয়কর বিভাগ। এবার প্রশ্ন হলো, আয়কর বিভাগ কি করে বুঝবে যে কারোর বাড়িতে বিপুল টাকা রয়েছে? আয়কর বিভাগের আধিকারিকরা কিন্তু কোনো অন্তর্যামী নন, তারা দূরদৃষ্টিতে দেখতে পান না যে কার বাড়িতে কত টাকা রয়েছে। আসলে ব্যাংক এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম থেকেই যাবতীয় লেনদেনের তথ্য ক্রমাগত আয়কর বিভাগের কাছে পাঠানো হয়। যেমন ধরুন কেউ একজন 1 বছরে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকার বেশি টাকা তুলেছেন, তাহলে ব্যাংক সঙ্গে সঙ্গে সেই তথ্য আয়কর বিভাগকে জানিয়ে দেবে। আবার যদি কেউ 20 লক্ষ টাকার বেশি টাকা তোলেন ব্যাংক থেকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হয় টিডিএস। এছাড়া যদি কোনো লেনদেন সন্দেহজনক বলে মনে হয় ব্যাংকের কিংবা যে অনলাইন ট্রানজাকশন করছেন, তাহলেও কিন্তু আয়কর বিভাগ তদন্ত করতে পারে এবং প্রয়োজনে আপনার বাড়িতেও হানা দিতে পারে। তাই বাড়িতে নগদ রাখলে তার যথাযথ প্রমাণ রাখাটাও কিন্তু খুব জরুরি, কারণ প্রতিটা ক্যাশ লেনদেনের রেকর্ড থাকে সিস্টেমে। যদি কেউ সম্পত্তি স্থানান্তরিত বা বিক্রি করেন, সেক্ষেত্রেও কিন্তু কড়া নিয়ম আছে। নগদে যদি লেনদেন করেন, তাহলেও কিন্তু আপনি জরিমানার মুখে পড়তে পারেন। কোনো প্রপার্টি বা সম্পত্তি বিক্রি করার সময় যদি 20,000 টাকার বেশি লেনদেন নগদে করেন, তাহলে 100% পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ আপনি যত টাকা ক্যাশে অর্থাৎ নগদে লেনদেন করছেন, ঠিক তত টাকাই জরিমানা হবে আপনার, অর্থাৎ আপনাকে দ্বিগুণ টাকা খরচ করতে হবে। একইভাবে 2 লক্ষ টাকার বেশি নগদ নিলেও কিন্তু 100% পর্যন্ত জরিমানা হয়। আবার অনেকেই এমন রয়েছেন যারা হঠাৎ করে কোনো বিপদের মুখে পড়লেন, বন্ধু কিংবা আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিলেন, এক্ষেত্রেও কিন্তু এই নগদ লেনদেনের ওপরে একটা কড়া নিয়ম আছে। সেই টাকার অঙ্কও যদি বেশি হয়, তাহলে কিন্তু আয়কর বিভাগ 100% জরিমানা করতে পারে। তাহলে জেনে নিলেন যে আপনার বাড়িতে ঠিক কতটা টাকা রাখা যাবে এবং টাকা রাখলে তার জন্য যথেষ্ট প্রমাণও আপনার হাতে থাকতে হবে। যদি প্রমাণ না দেখাতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত হয়ে যেতে পারে কিংবা এই 84% জরিমানা হতে পারে। তাই এবার থেকে লেনদেন করার আগে অবশ্যই সতর্ক থাকুন। আর এই ধরনের ভিডিও দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।